বৈশাখী বরণে সুনামগঞ্জের কুরবাননগর ইউনিয়ন পরিষদ এলাকায় এই মুহূর্তে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রীতি ম্যাচে আজকে যে দুটি টিম ইতিপূর্বে মাঠ থেকে খেলে তারা মাঠের বাইরে রয়েছে, পুরাতনপাড়া একাদশ এবং বদিপুর সিনিয়র ফ্যান্স ক্লাব। এই মুহূর্তে মাঠে খেলবে কিছুক্ষণের মধ্যে ফুটবল গড়াবে। এই মাঠে রয়েছে বদিপুর ইয়াংস্টার এবং লম্বাহাটি কিংস। এই দুটি ফুটবল দল কিন্তু এই মাঠে কিছুক্ষণের মধ্যেই তারা তাদের প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ উঠবে। দর্শক, আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে এই সময়ে এই সমাজে তরুণ যুবরা যখন মাদকাসক্ত ঠিক এই সময়টাতেই ব্যতিক্রমী এই যুব এবং তরুণরা সুন্দর সমাজ গঠনে তারা কিন্তু অনেকটাই ব্যতিক্রম। আমরা আজকের এই মাঠে দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসফিয়ার সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার জনাব আবিদুল হক এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন মাঠে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি সদস্য জনাব ইসাক আলী মেম্বার এবং উপস্থিত রয়েছেন মাঠে জেলা নবীন দল সভাপতি শাহিনুর রহমান শাহিন, জনাব তৈয়ব আলী কুরবাননগর ইউনিয়ন কুরবাননগর ইউপি বিএনপি নেতা এবং উপস্থিত রয়েছেন জনাব নুরুল গনি উপজেলা বিএনপি সদস্য, জনাব আপাব মিয়া ওয়ার্ড বিএনপি নেতা এবং নিজামুদ্দিন সদর উপজেলা বিএনপি নেতা, নাইয়র মিয়া আল আমিন স্বেচ্ছাসেবক দল নেতা, ইরশাদ আলী আবদুল্লাহ জেলা ছাত্রদল নেতা, মোস্তাক আহমেদ এবং রয়েছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাক আহমদ জনাব নুরুল গনি তিনি উপস্থিত রয়েছেন এবং এখানে ফুটবল দলে যারা আজকে এই ম্যাচে অংশগ্রহণ করেছেন, যারা ব্যতিক্রম সমাজ গঠনে বদ্ধপরিকর, তারা কিন্তু উপস্থিত। আমরা কথা বলতে চাই এখানে এই মুহূর্তে এই এলাকার বিশিষ্ট সমাজকর্মী জনাব, আমরা তার সঙ্গে কথা বলবো। এর আগে একটু কথা বলে নিচ্ছি সুনামগঞ্জের 4 আসনের যিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব ব্যারিস্টার আবিদুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এই সমাজে তরুণ এবং যুবদের যে খেলায় ভূমিকায় কতটা মাদকাসক্ত হতে পারবে, এই সমাজকে পরিবর্তনে যুবদের কি ভূমিকা রয়েছে, কি বলবেন? আসসালামু আলাইকুম। 1432 বঙ্গাব্দের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, এই ফুটবল উপভোগ করছেন, তাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন, নতুন একটি পরিবেশে একটি নতুন বাংলাদেশে আজকে আমরা বর্ষবরণ করছি। আমরা আশা করি এই নতুন বছর আমরা আগামী বৈশাখের আগেই আমরা একটি নতুন সরকার, একটি দেশে গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এটা আমরা বিশ্বাস করি।